হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী রয়েছে, জীবনের ঝরাপাতা, এর গুরুত্ব কী রয়েছে বা গুরুত্ব কতটা রয়েছে। অর্থাৎ এই যে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনীটি রয়েছে, জীবনের ঝরাপাতা নামক, তো সেই আত্মজীবনীটির গুরুত্ব কতটা রয়েছে বা কী গুরুত্ব রয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমত এই যে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী, সেখান থেকে কি হয়, আমরা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু তার আত্মজীবনীটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ এই যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি নিয়ে কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ উপাদানগুলি কি বিভিন্নভাবে বিভক্ত ছিল এবং সেখানে কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকথা, যার মধ্যে কিন্তু এই যে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনীটা রয়েছে, এটাও কিন্তু বিশেষভাবে আর কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতাটা কিন্তু বাংলা সাহিত্যের একটি মূল্যবান ও সুপাঠ্য আত্মজীবনী ও স্মৃতিকথা। এটি আধুনিক ভারতের ইতিহাস রচনায় কিন্তু বিভিন্নভাবে দেখো তথ্য সরবরাহ করে, যেটা আমি একটু আগেই বললাম যে এই যে আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা রচনার ক্ষেত্রেই হোক বা সেই ইতিহাসটা জানার ক্ষেত্রেই হোক, সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনীটি রয়েছে, এই যে আত্মজীবনীমূলক যেটা রয়েছে আর কি জীবনের ঝরাপাতা, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখান থেকে কি হয়, আমরা যে আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা কিন্তু জানতে পারি। ঠিক আছে, দেখো বিভিন্ন পয়েন্টের মাধ্যমে কিন্তু এই সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী জীবনের ঝরাপাতা, এর গুরুত্ব সম্পর্কে কিন্তু আমরা জানব। প্রথম পয়েন্টটা হচ্ছে যে বৈপ্লবিক কর্মকাণ্ড। এখানে কি বলা হচ্ছে, সরলা দেবী চৌধুরানী ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছিলেন। তিনি কি করেছিলেন, তিনি সহিংস বিপ্লবের দ্বারা কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনেরও আর কি স্বপ্ন দেখতেন। তিনি ভারতের স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখতেন। কিভাবে দেখতেন, যে সহিংস বিপ্লবের দ্বারা। তিনি সহিংস বিপ্লবের দ্বারা এই যে ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের কিন্তু স্বপ্নটা দেখতেন। জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে ভারতের সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তিনি নিজেও যে এই ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা আর কি জীবনের ঝরাপাতা থেকে কিন্তু জানা যায়। অর্থাৎ জীবনের ঝরাপাতা থেকে কি হচ্ছে, আমরা সরলা দেবী চৌধুরানী সম্পর্কেই কিন্তু যে জানতে পারি। অর্থাৎ জীবনের ঝরাপাতা নামক এই যে আত্মজীবনীটি রয়েছে সরলা দেবী চৌধুরানীর, এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য সম্পর্কে কি হচ্ছে জানতে কিন্তু পারছি। ঠিক আছে, এবং আরও কিন্তু বিভিন্ন পয়েন্ট রয়েছে। যেমন দেখো, 2 নম্বর পয়েন্টে রয়েছে হচ্ছে অর্থনৈতিক শোষণ। অর্থনৈতিক শোষণে কি বলা হচ্ছে, যে ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের নানা ছবি কিন্তু জীবনের ঝরাপাতা গ্রন্থে কিন্তু আলোচিত হয়েছে। অর্থাৎ জীবনের ঝরাপাতা এই যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থের মধ্যে কি হচ্ছে, ব্রিটিশ শাসনকালে ভারতকে যে অর্থনৈতিক শোষণ হয়েছিল, এই বিষয়টা আমরা কি দেখতে পাচ্ছি, এই জীবনের ঝরাপাতা গ্রন্থটির মধ্যে দেখতে পাচ্ছি বা আলোচনা করা হয়েছে। নীল চাষি বা চা বাগানের কুলি, এছাড়াও শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে ব্রিটিশ এবং তাদের সহযোগীদের অত্যাচার ও শোষণের শিকার হয়েছে, সেটা আমরা সরলা দেবী চৌধুরানীর যে গ্রন্থ, সেই গ্রন্থ কিন্তু স্পষ্টভাবে তিনি কিন্তু আলোচনা করেছেন। অর্থাৎ অর্থনৈতিক শোষণ, কতটা অর্থনৈতিক শোষণ হয়েছিল, ব্রিটিশরা কতটা অর্থনৈতিকভাবে শোষণ করেছিল, নীল চাষিদের হোক, সাধারণ মানুষদের হোক, শ্রমিকদের হোক, ভারতকে এই যে অর্থনৈতিক শোষণের শিকার হতে হয়েছিল, এই তথ্যগুলো কি হচ্ছে আমরা সরলা দেবী চৌধুরানীর এই যে জীবনের ঝরাপাতা নামক গ্রন্থটি রয়েছে বা আত্মজীবনীটি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলো এখানে কিন্তু স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কতটা শোষিত হয়েছিল বা শোষণ করা হয়েছিল সেই সময় মানুষের। তারপরে দেখো বলেছে ঠাকুরবাড়ির অন্দরমহল। এখানে কি বলেছে, ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন ঘটনা, যেমন বলা যায় যে ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা, এছাড়াও কি ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান পালন,
শিশুদের একসঙ্গে বাড়তে থাকা প্রভৃতি ঘটনার যে খণ্ডচিত্র রয়েছে সেগুলি কি হয়েছে, জীবনের ঝরাপাতায় কিন্তু উঠে এসেছে এবং এগুলি আধুনিক বাংলার সামাজিক ইতিহাসের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে দেখো, ঠাকুরবাড়ির অন্দরমহলের ঘটনা, অর্থাৎ এখানে আমরা কি জানতে পারছি এর গুরুত্বটা সম্পর্কে, যে ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন যে সমস্ত ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি কি হচ্ছে, যে জীবনের ঝরাপাতায় কিন্তু উঠে এসেছে। বিশেষভাবে কোন কোন ঘটনাগুলি দেখো, বলেছে যে ঈশ্বর ভাবনা, এছাড়া ঠাকুরবাড়ির যে সাংস্কৃতিক কি চর্চা রয়েছে, সংস্কৃতির কি চর্চা, বিভিন্ন সামাজিক বিধান পালন, শিশুদের একসঙ্গে বেড়ে উঠতে দেখা, বাড়তে থাকা, এই বিষয়গুলো কি হচ্ছে জীবনের ঝরাপাতায় কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, আরও কিন্তু বিভিন্ন গুরুত্ব এই ক্ষেত্রে কিন্তু বলা যায়। যেমন হচ্ছে আরেকটি অন্যতম গুরুত্ব হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কি বলা যায়, 1905 খ্রিস্টাব্দে যে স্বদেশী আন্দোলন রয়েছে সম্পর্কে বিভিন্ন তথ্য জীবনের ঝরাপাতায় কিন্তু পাওয়া যায়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বা আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী রয়েছে, জীবনের ঝরাপাতা, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ এই জীবনের ঝরাপাতা থেকে কি হচ্ছে, আমরা বিভিন্ন তথ্যগুলি সম্পর্কে কিন্তু জানতে পারছি। যেমন স্বদেশী আন্দোলনের সম্পর্কেও আমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারছি এই জীবনের ঝরাপাতা থেকে। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি কি করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি কিন্তু প্রতিষ্ঠানও তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। নেক্সট গুরুত্ব রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। এখানে কি বলা হচ্ছে, যে সরলা দেবী চৌধুরানী সে যুগের কিন্তু দুই মনীষী রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের মধ্যে এক যোগসূত্র ছিলেন। এই দুই মনীষীর প্রতি কিন্তু সরলা দেবী যে কেমন দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন ছিল সেটা তার কিন্তু বই থেকেই আর কি জানা যায়। তাহলে এই যে মানে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের যে গুরুত্বটা রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ রয়েছে বা বিশেষভাবে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি, সব কিছুই কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং আমরা উপসংহার হিসেবে যে বিষয়টা বলতে পারি, অর্থাৎ সব শেষে এই যে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী রয়েছে, জীবনের ঝরাপাতা, এখান থেকে কি হচ্ছে, আধুনিক ভারতের ইতিহাসের এক সংগ্রামী অধ্যায়কে কিন্তু তিনি তুলে ধরেছেন। ব্রিটিশ শাসনকালে ভারতের কিন্তু যে নানান আলোড়ন জীবন্ত হয়ে উঠেছে তার এই গ্রন্থ থেকে। অর্থাৎ সরলা দেবীর এই যে গ্রন্থটি রয়েছে বা আত্মজীবনী, জীবনের ঝরাপাতা, এখান থেকে কি হচ্ছে, আধুনিক ভারতের ইতিহাসের কিন্তু নানা তথ্য আর কি জানা কিন্তু সম্ভবপর হয়ে উঠছে। অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বা আধুনিক ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু সরলা দেবী চৌধুরানী এই যে আত্মজীবনীটি রয়েছে, জীবনের ঝরাপাতা, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। ঠিক আছে, এই নাম্বার দুটি হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, যে তোমরা কী সুযোগ সুবিধা পাচ্ছ। তোমরা PDF আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।